আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো। তো আপনারা কে কেমন আছে কমেন্টে জানাবেন। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আমাদের বাসায় কারেন্ট আসলো মাত্র। আজকে সকাল 9টা বাজে কারেন্ট গেছে, আর এখন মাত্র 5:45 বাজে কারেন্ট আসলো। তো কারেন্ট আসার সাথে সাথে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া শরীর ভালো না, সে অফিস থেকে চলে আসছে দুপুরবেলা। তো তার জন্য পুডিং বানাইতেছি। তো পুডিং আমার হাতে কখনো হয় না, আমি কয়েকবার নষ্ট করার পরে আমি আর কখনো বানাই নাই। তো সেই দিন যে একটা ঝাড় আনলাম, সেই ইটা দিয়ে বানানোর চেষ্টা করতেছি। তো দেখি সে অনেক দিন আগে পুডিং খেতে চাইছিল, সেই জন্য আজকে পুডিং আনাবো। তো সেই দুধ দিয়ে তার একটু সেমাই ভিজাই দিলাম, সেইটা খাইতে থাক। তো আমার দেখি পুডিংটা কতটুকু আমি করতে পারি, যেহেতু পুডিং দই এগুলো না আমার হাতে তেমন একটা হয় না। আর এখানে একটা ভুল হয়েছে, যে চিনিটা আর একটু বেশি নেওয়া উচিত ছিল, ক্যারামেলটাতে ওরকম একটা হয় নাই, কালার আসে নাই। তো যাক, আলহামদুলিল্লাহ পুডিংটা খুব সুন্দর হয়েছে, তাতেই মন সন্তুষ্ট। তো এখানে আমি দুধটা ঘন করে কিন্তু জাল নিয়ে নিছি, 1/2 লিটার দুধ। আর এখানে 2টা ডিম দিয়ে দিছি। আর এই তো সেদিন যেই এই পুডিং বানানোর জন্য বা দই বানানোর জন্য যেই ইটা আনছিলাম, বাটিটা, সেই বাটিটা। তো সবাই দোয়া করবেন আমার পুডিংটা যেন সুন্দর হয়। তো এই তো এখন দুধটা ঢাইলা নিলাম, ডিম দিয়ে ভালো করে ফেটা। তো এখন এটা চুলায় বসাই দিব। তো আমাদের তো আর ওভেন নাই, তো চুলাই বানাবো, দেখি আজকে হয় নাকি। তো আমার হাতে কেক ভালো হয়, কিন্তু পুডিং বা দই এগুলি ভালো হয় না। এই জন্য আমি অনেকবার ট্রাই করার পরে আর আমি এগুলি ট্রাই করি না। তো অনেকদিন আপনার ভাই খাইতে চাচ্ছে, তাই আজকে দেখি যে হয় কিনা। দেখি আল্লাহর নাম নিয়ে তো বসাই দিলাম। তো আমার পুডিংটা হইতে থাক। তো ওখানে রান্না বাড়ার সব কিছু আয়োজন করতে হইব, যেহেতু এখন 8টা বেজে গেছে। তো এই তো এখন রান্না করবো আজকে মুরগির মাংস। এই তো পেঁয়াজ টেজ কাইটে নিছি, আর এই তো মুরগির মাংসটা ধুয়ে নিছি। আর এই তো কই মাছ রান্না করবো কাঁকরোল দিয়ে, আর ডাইল ভুনা করবো, বোমা মিস কাইটে নিছি সাথে। তো এই তো এখন সব কিছু মশলা মাখায়া পুডিংটা হইলে পরে আস্তে ধীরে রান্না করবো। এখন বাজে 8টা। তো আজকাল এই তো ডাইল ভুনাটা বসাইছি এখন আমি। তো আমাদের আগামীকালকেও কারেন্ট থাকবে না, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, 5:30, 6:45 পর্যন্ত আমাদের এলাকায় কাজ হইতেছে, এই জন্য লাইন বন্ধ রাখে। তো আমার ডাইল বোনাটা হয়ে গেছে, আর মাছটাও হয়ে গেছে। তো এখন আমি বসাইতেছি মুরগির মাংসটা। তো যেহেতু ওনার শরীর ভালো না, ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে যদি ভাত খেতে পারে। তো এই তো মুরগির মাংসটা বসাইছি। এখানে আমি একটা টমেটো দিছি সাথে, টমেটো দিলে মশলা কালারটাও সুন্দর আছে, আর মাংস তরকারিটাও ভালো লাগে খাইতে, একটু টক টক লাগে। তো এই তো সবচেয়ে বড় কথা হলো যে কালারটা সুন্দর আসে, এইটি হলো সবচেয়ে বড়। তো আমি সবসময় টমেটো দিয়ে মাংস রান্না করলে তো তোমার রান্নাটা হয়ে গেছে। তো এখন এই তো এখন দিব জিরা। এটা আমি জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। এখন জিরাটা দিয়ে তরকারিটা নামাই ফেলাবো, নামিয়ে তারপর ভাত বসাবো। এই তো তারপরে আবার ঈশা নামাজ পড়তে হবে, যেহেতু 10টা বেজে গেছে, 9:30, 10:45 বেজে গেছে। তো এই তো আমার তরকারির ফাইনালিটা দেখো, খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এই তো এখানে এখানে রান্না করছি কই মাছ, যেহেতু যদি ওনার শরীর ভালো লাগে, কালকে অফিসে গেলে তারপর খাবার দিতে হইব। আর এখানে হচ্ছে ডাল ভুনা। তো এই তো আমার রান্না বাড়া প্রায় শেষ, এখন ভাত বসেছি। তো আর এই তো পুডিংটা কিন্তু নামাই আমি ঠান্ডা করে ফ্রিজে রাখছি, একটু নর্মাল হইলে তারপর ভালো লাগবো। তো এই তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা আসলে খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব ভালো লাগছে। কিন্তু ক্যারামেলটা তো ওরকম হয় নাই, কারণ আমি চিনিটা কম দিচ্ছি, ক্যারামেলটা ওরকম ভালো করতে পারি নাই। তো যাক, অবশেষে যে আমার পুডিং হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। সবাই খাই অনেক প্রশংসা করছে। হয়তো আরেকদিন বানাবো, ক্যারামেল পরিমাণ মতোই দিব, তাহলে হয়তো ভালো লাগবো। তো এই তো সবাই খেয়ে খুব ভালো পেয়েছে, এখানে সবাই খাইতেছে। এই তো খুবই সুন্দর হয়েছে পুডিংটা দেখতে। আমি এরকম পুডিং আর বানাতে পারিনি, পুডিং আমার কখনোই হয় না। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে আল্লাহর রহমতে। তো এই তো আমরা নারী, আমাদের সব কিছুই পারতে হয়, সব কিছুই শিখতে হয়। তো এই তো এখন এই তো পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মিষ্টি তেমন একটা, তো পুডিংয়ে তো তেমন একটা মিষ্টি খায় না, সব কিছুই ঠিক ছিল। তো এই তো আজকের পুডিংটা এখন ইয়ামিনা আলিফ ওরা সবাই খাইতেছে। তার এই তো খাওয়া শেষ, এখন নামাজও পড়া ঈশার নামাজ পড়ে এখন খাবো ভাত। এই তো নিহারে ভাত দিছি, তো নিয়ে ভাত খাবে। ভাতটা খাওয়া, এখন ভাত বেড়ে নিয়েছি। তো তোমাদের ভাইয়া চলতে ভালো না, তো সে খাইতে চাইতেছে না, তারপর বলতেছি খায় একটু। তো এই তো তোমাদের ভাইয়ের জন্য দোয়া করবো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।